আমরা শতাব্দী এক্সপ্রেস ধরে ধীরে ধীরে হাওড়া স্টেশন ছেড়ে চললাম রাঁচির উদ্দেশ্যে। ট্রেনের ভেতরে ছবিতে যাদের দেখছেন এনারাই আমাদের ভ্রমণের সমগ্র টিম। চলুন ছবি দেখতে দেখতে একটা কবিতা বলা যাক। আমরা সহকর্মী বন্ধুরা ঠিক করি চলো যাই ভ্রমণ। ঠিক হয় পাহাড় জঙ্গল কাছে পিঠে চলো ঝাড়খণ্ড। দ্রুত পরিকল্পনা করে সকলে মিলে ভালো হয় পরিবার সাথে নিলে। ছোট্ট বন্ধু সকলের টিকিট কাটে শতাব্দী এক্সপ্রেসের। থাকার জায়গা ঠিক হয় ঝাড়খণ্ড ট্যুরিজমের। গাড়িতে করে পৌঁছে যায় রাঁচি থেকে নেতারহাট। উপভোগ করি জঙ্গল পাহাড় আর জলপ্রপাত। হোটেল প্রভাত বিহার ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড ট্যুরিজমের নেতারহাটে এখানেই আমাদের থাকার ব্যবস্থা হয়েছে। অপূর্ব সুন্দর এই হোটেল এবং হোটেলের কম্পাউন্ড এবং হোটেলের চারপাশের প্রাকৃতিক পরিবেশ এতই মনোরম যে বলার অপেক্ষা রাখে না। আসুন আমরা সারাদিন ধরে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করি। আমরা এবার আঁকাবাঁকা পথ ধরে জঙ্গলের ভেতর দিয়ে বিভিন্ন প্রাকৃতিক দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখি। সালেট হাউস, এখানে ব্রিটিশ আধিকারিকরা থাকতেন। এই জায়গায় ভারতীয়দের সে সময় ফাঁসি দেওয়া হতো। খুব সুন্দর পাইনস ফরেস্ট, এখানে আমরা কিছুক্ষণ সময় কাটালাম। মন ভরে গেল আমাদের। আমরা এসে পৌঁছালাম নেতারহাট সানসেট পয়েন্টে। আমরা মন প্রাণ দিয়ে সূর্য ডোবার অপেক্ষায় রইলাম। আকাশ মেঘাচ্ছন্ন থাকায় ততটা ভালো না দেখা গেল, মন্দ লাগলো না। পাশেই রয়েছে ওয়াচ টাওয়ার। হোটেলের কম্পাউন্ডের মধ্যেই এটা সানরাইজ পয়েন্ট, কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন থাকায় সানরাইজ দেখা গেল না। আমরা গভীর জঙ্গলের ভেতর দিয়ে জিগজ্যাগভাবে গন্তব্যস্থলের দিকে এগিয়ে চললাম। এটা কিচিক রিভার, সুবিশাল এই রিভার। আমরা এখানে কিছুক্ষণ সময় কাটালাম এবং নানা রকমভাবে আমরা সুন্দর ছবি তুললাম এবং উপভোগ করলাম। গভীর জঙ্গলের ভেতর দিয়ে মসৃণ রাস্তা ধরে ধীরে ধীরে এগিয়ে চললাম অন্য গন্তব্যস্থলের দিকে। দূরে পাহাড়ের শৃঙ্গগুলো দেখা যাচ্ছে। আমরা লোথ ফলসে যাওয়ার চেক পয়েন্টে এসে পৌঁছালাম।
জঙ্গলের ভেতর মাটির রাস্তা দিয়ে লোথ ফলসে এসে পৌঁছালাম। সুদীর্ঘ চড়াই উতরাইয়ের রাস্তা ধরে আমরা লোথ ফলসের কাছে চললাম। দূরে ঝর্ণার জলের আওয়াজ কানে আসছে। আমরা জলপ্রপাতের আওয়াজ শুনতে পাচ্ছিলাম। অবশেষে আমরা লোথ ফলসে এসে পৌঁছি। এটি ঝাড়খণ্ডের সর্বোচ্চ জলপ্রপাত। আমাদের মন প্রাণ ভরে গেল। সেই কথাটা বলতে ইচ্ছা করছে, আহা কি দেখলাম, জন্ম জন্মান্তরেও ভুলিব না। আমরা এবার সুগ্গা জলপ্রপাত দেখতে চলেছি। আমরা এসে পৌঁছালাম সুগ্গা জলপ্রপাতে। কি অপূর্ব সুন্দর, বিশাল জলরাশি, চারিদিক থেকে জলধারা এসে নেমে বিশাল এলাকা জুড়ে প্রবাহর সৃষ্টি হয়েছে। অপূর্ব এর সৃষ্টি, যা বলে বোঝানো যাবে না। একটা সুন্দর ব্রিজ আছে, সেই ব্রিজ দিয়ে জলপ্রপাতের এপার থেকে ওপারে পৌঁছে যাওয়া যায়। আছে সুন্দর সুন্দর কটেজ, যেই কটেজ থেকে এই সুন্দর জলপ্রপাত উপভোগ করা যায়। এখানে আমরা কিছুক্ষণ বিশ্রাম নিলাম। পাহাড়ি নদীর ছোট্ট ব্রিজ পেরিয়ে আমরা চললাম মিরচিয়া জলপ্রপাত দেখতে। ভারী সুন্দর এই জলপ্রপাত, প্রবল জলরাশি, খুব সুন্দর লাগছে। আমরা এবার চললাম পাহাড়ের উপর আশ্চর্যজনকভাবে সুবিশাল জলরাশির লেক।
ব্যাপারটা কোথায় যাই করতো শিব পার্বতী ঠাকুরের সমুদ্রের মতো ঢেউ, কিন্তু আবহাওয়া খারাপ থাকায় আমরা বোটিং করতে পারলাম না। এটা পালানি জলপ্রপাত, সুউচ্চ, খুব সুন্দর এই জলপ্রপাত, ভারী সুন্দর লাগছে। আমরা জিগজ্যাগ ওয়েতে পাত্তাত্রু ভ্যালি ধরে ছুটলাম। ভারী সুন্দর লাগছিল এই ভ্যালিটা। পাহাড়ের উচ্চতা থেকে ভ্যালিটা ঠিক এইরকম সুন্দর দেখতে লাগছিল।